এখনো বুকের মধ্যে বাসা বেঁধে আছে ভয়। এখনো চোখ বুঝলে স্পষ্ট হয়ে ওঠে সেই ছবিটা। মঙ্গলবার ফের বেলপাহাড়িতে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। ঠিক 7 মাস 10 দিন আগে 2012-র 8ই আগস্ট যে বেলপাহাড়িতে সভা করতে এসেছিলেন, সেই সভার সামনে দাঁড়িয়ে সারের দাম নিয়ে প্রশ্ন করেছিলেন বিনপুরের শিলাদিত্য চৌধুরী। উত্তর মেলেনি। মুখ্যমন্ত্রীর সৌজন্যে কপালে জুটেছিল মাওবাদী তকমা। 14 দিনের হাজতবাসে বদলে গিয়েছে জীবনটা। মনের মধ্যে গেড়ে বসেছে ভয়। তাই যেতে চান না মুখ্যমন্ত্রীর সভায়। আমি যাব না, আমার আতঙ্ক ভয় লাগছে, আমি যেতে পারবো না। সেই আতঙ্কের রেশ কাটিয়ে এখনো বেরিয়ে আসতে পারেননি শিলাদিত্য। মুখ্যমন্ত্রীর কাছে সবার আর্জি, মামলাটা তুলে নেওয়া হোক। আমাকে মুক্ত করে দেওয়া হোক। আমার মা, আমার বউ যাবে, আমার যে কেস আছে কেসটা তুলে নেওয়া হোক, এটা আমার আর্জি আছে। আমি যদি ভুল করেছিলাম বা ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন, আমার কেসটা তুলে নিন, আমি মুক্ত করে দিন আমাকে। তো যাব, তার পায়ে পড়বো, বলবো যে আমার ছেলের যা আছে কেস সব তুলে নাও, নাহলে খুব কষ্ট হচ্ছে। রবিবার মহেশতলাতেও শিলাদিত্য কাণ্ডের পুনরাবৃত্তি ঘটে। অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী কেন এলেন না, পুরমন্ত্রীর কাছে প্রশ্ন করেন প্রতাপ নস্কর নামে এক যুবক। পুরমন্ত্রীর নির্দেশে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জানা যায় প্রতাপ তৃণমূল কর্মী। প্রশ্ন করেও রেহাই পান তিনি, কিন্তু রেহাই মেলেনি শিলাদিত্যর। দলীয় সমর্থক না হওয়াতেই কি প্রশাসকের এই দ্বিচারিতা, উঠছে প্রশ্ন। অমিতাভ রথ, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।